ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। আল্লাহ তার ফেরেশতাকুল নিয়া দরুদ ও সালাম পেশ করেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে। আমানু, হে বিশ্বাসীগণ, তোমরাও আমার মুহাম্মাদের শরণে দরুদ ও সালাম পেশ করো। এটা আল্লাহর বাণী, বানানো বাণী না। যারা মাজার জিয়ারত করেন তারা শিরকের মতন ইবাদত করেন, কথাটা মনে রাখেন। মাজার বাংলা শব্দ কবর, কবরের বাংলা শব্দ সমাধি। এই সমাধির মধ্যে কোনো জ্ঞানী গুণী কামেল ব্যক্তি বা আপন পিতা শায়িত আছেন। যদি তোমার ইমানি পাওয়ার থাকে আর গুপ্ত খবর জানা থাকে, তাহলে তার সাথে জিয়ারত করবা, তাকে সাক্ষাৎ করো। তার সাথে, মাজারের সাথে না, কবরের সাথে না। মাটির তৈরি কবর, মাটির তৈরি মাজার বা সমাধি, তার সাথে দেখা কী ফয়দা? তার মধ্যে যে বসবাস করে তার সাথে সাক্ষাৎ করো। যেরকম আমার মধ্যে আত্মা বা সত্তা আছে। কথা বলে যে ব্যক্তি, যে মাসুদ, আমার নাম মাসুদ, কথা বলতেছি। এই কথা যে বলতেছে, যদি আমি জ্ঞানী বা চৈতন্য গুরুর হাত ধরে থাকি, তথ্য জ্ঞান জানা থাকে, তাহলে যে কথা বলতেছে তার সাথে আমার সাক্ষাৎ হবে। এটা আল্লাহওয়ালা কাম, এটা ফরজ, বাধ্যতামূলক, ওয়াজিব, জানি না কি। মাজারে যে শায়িত আছেন তার সাথে সাক্ষাৎ করো, তার সাথে জিয়ারত করো, তাকে হাজারবার সালাম দাও, তার জন্য দোয়া করো, বা তার কাছে কিছু বলো, বা সে তোমার সাথে কিছু বলো। কোনো কবর, কোনো মাজার, কোনো রওজা, নামদারি কোঠা সাক্ষাৎ করা কবিরা গুনাহ সমতুল্য, শিরকি গুনাহ। তার মধ্যে যে আছেন তার সাথে সাক্ষাৎ করো। কাবা শরীফ ঘর, সৃষ্টিকর্তা, এটার মালিক বা রক্ষক, যদি পারো এই ঘরের যে মালিক তার সাথে সাক্ষাৎ করো। কোরআনে বহু জায়গায় আল্লাহ বলছেন, 82 জায়গায় বলছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করা। রাস্তা বলে দিয়েছেন সালাত। কোনো চৈতন্য কামেল মোকাম্মেল ওলি আল্লাহর হাত ধরে সালাত কি জিনিস জেনে নাও। কোরআনে কোথাও 5 ওয়াক্ত সালাত বা 5 ওয়াক্ত নামাজ কোথাও নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী কেরাম বা ওলি আল্লাহগণ যে আমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ বলছেন, হ্যাঁ, সকলেই পড়বেন, বাধ্যতামূলক, কিন্তু কোরআনে নাই। আল্লাহ যে সালাতের কথা বলছেন, সেই সালাত শিক্ষা পেয়েছেন মাওলা আলী আলাইহিস সালাম, তার ওয়ালি ওয়ারিসগণ, নবী রাসূলগণ, উলিয়াগণ যুগে যুগে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন। তারা মহামানব, তাদের উসিলা আমরা ধরি। আমার মক্তবের হুজুর, তার সালাত আদায় করার বয়স, সঠিক বয়স থেকে শুরু করে 44 বছর, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, উনি পড়েন। ওনাকে আমি খুব আদবে সে জিজ্ঞাসা করছি, হুজুর, সালাত তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, তা আপনি তো একজন হুজুর, জ্ঞানী লোক, আপনাকে ভালো মন্দ রাইন্দা মা খালারা খাওয়ায়, আপনি খান, মোটো হয়েছে, স্বাস্থ্য বহুত সুন্দর দেখা যায়। সালাত যে পড়েন বা কায়েম করেন, আপনার কি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে? উনি বলছে, আফসোস হয় নাই, কিন্তু আশায় আছি। আর বর্তমান যুগের নামদারি মুসলমান, খেতাব পোশাকদারি ইসলাম সালাতকে বানাইছে জান্নাতের চাবি। নামাজ পড়লেই জান্নাতে যাবেন গা। জান্নাত শব্দের অর্থ জানে না গদ্যপেরা। জান্নাত শব্দ তো শান্তি। আপনার সুস্থ দেহ আছে তো আপনার শান্তি আছে। যাই হোক, ওদিকে যাব না। প্রত্যেকটা নর এবং নারী, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, কোনো ধর্মকে বাধ্যতামূলক বলা হয় নাই। বলছে, আমি নর নারীর জন্য সালাতকে ফরজ করিলাম। সালাত হচ্ছে আমার সাথে সাক্ষাৎ করার রাস্তা, কার? আল্লাহর সাথে। প্রত্যেকটা নর নারী সৃষ্টিকুলে যা কিছু আছে সকলেই সালাতে মগ্ন, আল্লাহ সাক্ষাতের জন্য ব্যাকুল। শুধু আমাদের মতন কিছু গদ্যপ মানুষ, যাদের জন্মের এবং ধর্ম শিক্ষা করার পন্থে কিছু ভুল শিক্ষা দেওয়া হয়েছে, যারা সালাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, এই কথাটা শুনলেই নাউজুবিল্লাহ বলে। দেখেন, যখন আমার বয়স 8-9 বছর, আমার নানা মারা গেল। আমার নানার কবরে লালবাগে আমার মা ঢুকে কবর জিয়ারত করে আইছে। তখন কোনো নিষেধাজ্ঞা ছিল না। নিষেধাজ্ঞা 2000 সালের পর থেকেই শুরু হয়েছে নিষেধাজ্ঞা। মহিলা মানুষ কবরস্থানে যাইতে পারবো না, তারা নাপাক থাকে। নাপাক যদি থাকে, তাহলে নাপাক নিয়ে শুয়ে রয়েছেন, কোনো ব্যাপার না। ওইখান থেকে উঠে আবার নামাজ পড়তেছেন, এটাও কোনো ব্যাপার না।
সালাত কায়েম করো, জাকাত দাও, রুকুকারীর সাথে রুকু করো। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, সূরা বাকারার মধ্যে আবার আল্লাহ বলছেন, যাহারা আমার সাক্ষাতের বাসনা পোষণ করে না, এই দুনিয়ার চাকচিক্য মোহমায়ায় পরিসন্তুষ্ট, তারা গাফেল। আল্লাহ ৮২ জায়গায় বলছেন আমার সাথে সাক্ষাৎ করো, সাক্ষাৎ করো, সাক্ষাৎ করো। আমরা কি করি? সালাত নামাজ পড়তেছি, জান্নাত পামু, জান্নাত পামু। আর মইরা যাওয়ার পরে কে কোন জায়গায় থাকবো এটা পরের হিসাব। আল্লাহ কি সাজা দিবে পরের হিসাব। দুনিয়াতে যে আল্লাহ বলতেছেন, কোরআনে বলছেন আমি তোমাকে আগুনে পোড়াবো, যে আগুনের কোনো দোয়া থাকবে না। দেখেন যে আপনাদের মনে যে আগুন জ্বলতেছে, সে আগুনের কথা বই প্রকাশ করতে পারেন, কারো দেখাইতে পারেন না, এটা কোনো দোয়া আসে না। প্রত্যেকটা নন নারী কর্মফলের কারণে, জ্ঞানী মানুষের সঙ্গ লাভ না করার কারণে, বাপ মা অজ্ঞ থাকার কারণে আমরা জ্ঞান তথ্য নিতে পারি নাই, ধর্ম সম্পর্কে সঠিক তথ্য পাই নাই, যার কারণে আমাদের অবিরত আমরা সাজায় ভুগতেছি। আল্লাহ সকলকে সালাত কায়েম করা, জাকাত দেওয়া এবং রুকুকারীর সাথে রুকু করার তৌফিক দান করো। সকলের খেদমতে মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ হইতে, আহলে বায়াত পাক পাঁচজনের পক্ষ হইতে আমি খলিফা মাসুদ শাহ ওয়াইসি পাগলা সকলকে সালাতের দাওয়াত দিলাম। আসেন, সালাত এসে জেনে যান সালাত কি, কীভাবে আদায় করতে হয়, আর সালাত জাল্লাসের সাক্ষাৎ ছিল প্রমাণ নিয়ে যান। ওয়াইসি ফকির বাচ্চু শাহ ওয়াইসির জয়, সুরাব আলী ওয়াইসির জয়, শাহ আলম আল মাইজ বান্ডারির জয়, জয় মাসুদ পাগলার জয়, জয় জয় বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।